পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টা পর আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতির অভিযোগের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল। কারাগারে থাকা ইমরানের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে তার দল পিটিআই। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। মধ্যরাতে আদিয়ালা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে ইমরান খানকে। শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। কয়েক ঘন্টা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে ইমরানকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৪৮ ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া হলো ৭৩ বছর বয়সী ইমরানকে। আদালত তার ব্যক্তিগত চিকিৎসক সহ বিশেষজ্ঞদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন। চোখের সমস্যার জন্য চিকিৎসক দলে চক্ষু বিশেষজ্ঞ রাখার কথাও বলা হয়েছে। ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে থাকার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। দীর্ঘদিন পর হাসপাতালে নেওয়ার ঘটনাকে ইমরানের জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখছে তার দল। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে, যেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত বলে দাবি করে আসছেন তিনি। এদিকে ইমরানের মুক্তি ও পরিবারের সঙ্গে সাক্ষাতের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পিটিআই। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।